তোরা আশা রাখি অনেক ভালো আছো। তো আজকে আর বেশি ভূমিকা টানবো না, সরাসরি চলে যাবো আমাদের সাফিক্সে। তো আমরা সাফিক্স না জানলে পরে পার্ট অফ স্পিচ কিন্তু আইডেন্টিফাই করতেই পারবো না। আমরা জানি 4 প্রকার পার্ট অফ স্পিচের সাফিক্স থাকে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। এদেরকেই বলা হয় প্রাইমারি পার্ট অফ স্পিচ। আর 4 প্রকার পার্ট অফ স্পিচের কোনো সাফিক্স থাকে না। তো অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে আমাদের চাকরি অথবা আমাদের হাই স্কুল লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেল যেখানে বলি না কেন, আমাদের বাক্য তৈরি করা, পার্ট অফ স্পিচকে রেকগনাইজ করার জন্য অবশ্যই আমাদেরকে সাফিক্স জানতেই হবে। তো বন্ধুরা, সাফিক্স সম্পর্কে আমার অনেকগুলো লেকচার হলো, মনে হয় অনেকে বিরক্ত বোধ করতে পারে যে এত লেকচার কেন। আসলে আমার কাছে সাফিক্স এত বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো ওয়ার্ড মিনিং খুব কম জানি। আমাদের এই ওয়ার্ড মিনিংগুলো তো আমাদেরকে প্রসার করতে হয়, আমাদের পার্ট অফ স্পিচকে জানতেই হয় যদি আমরা ইংলিশ জানতেই চাই। তো বন্ধুরা, আমরা এখন চলে যাব আমাদের নাউন সম্পর্কে যেসব সাফিক্স আলোচনা করা হয়েছে তার লাস্ট পোর্শনে। তো আমরা জানি নাউনকে ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে 5 ভাগে ভাগ করা হয়, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো আমরা জানি আবার গণনার উপর ভিত্তি করে নাউনকে 2 ভাগে ভাগ করা হয়, একটি আনকাউন্টেবল নাউন, একটা কাউন্টেবল নাউন। তো বন্ধুরা, সাফিক্সের উপর ভিত্তি করেও কিন্তু আমাদের নাউন আছে, যা আমরা খুবই কম জানি। আমরা খুব কম সংখ্যক স্টুডেন্টই জানি যে সাফিক্সের উপর ভিত্তি করে নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়। আমরা এখন চলে যাব এজেন্ট নাউন বা ডুয়ার নাউন। তো বন্ধুরা, এজেন্ট এবং ডুয়ার নাউনের কিন্তু আরেকটি নাম আমরা বলতে পারি কমন নাউন। তো এজেন্ট এবং ডুয়ার নাউন কেন? যেমন আমরা যদি বলি অ্যাক্টর একটি শব্দ, এটা আনডাউটেডলি নাউন, এই শব্দের সাথে ওয়ার আছে। তো আমরা যেহেতু প্রিভিয়াস আমাদের ভিডিওতে অনেক আলোচনা করছে বলে এখানে আমরা আলোচনা আর বাড়াতে চাই না। তো আমার ভিডিওটা অবশ্যই দেখব ডুয়ার নাউন সম্পর্কে, যেটা আপলোড করা হয়েছে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন বন্ধুরা যাই। অ্যাবস্ট্রাক্ট নাউন তো আমরা জানি যে নাউনের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, যা আমরা দেখতে পাই না, ছুঁতে পারি না বা স্পর্শ করতে পারি না, শুধুমাত্র ইমোশন বা আবেগ দ্বারা অথবা কোনো ধারণা দ্বারা যার নাম দিই তার নামই অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অধিকাংশ অ্যাবস্ট্রাক্ট নাউন সাফিক্স দ্বারা গঠিত হয়। আমরা ইতিমধ্যে এই সম্পর্কে একটা ভিডিও আপলোড করেছি। আমার মনে হয় অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমাদের অনেক হেল্পফুল হবে যদি আমার ভিডিওটা কেউ পড়ে। তো বন্ধুরা, এখন আমরা যাব ডিমিনিটিভ নাউন। তো ডিমিনিটিভ নাউন সম্পর্কে আমার মনে হয় অনেকেই একদমই আজকেই ফার্স্ট হতে পারে, অনেকের কাছেই। তো আমিও মাঝে সাঝে একটু অনেক স্টুডেন্টের সম্মুখীন হয়ে যায় যে স্যার আমরা তো কখনো ডিমিনিটিভ নাউন তো শুনিনি। অনেকে বলে ভাইয়া কেমন কথা ডিমিনিটিভ নাউনকে? আসলে ডিমিনিটিভ নাউন আসলে কোনো এটা এক প্রকার নাউন, যে নাউনটা দ্বারা কোনো ক্ষুদ্র কোনো গোষ্ঠীকে বোঝায় অথবা ক্ষুদ্র কোনো জিনিসকে বোঝায়, অথবা আমরা ছোট কোনো জিনিসকে বোঝায়, সেটাই মূলত ডিমিনিটিভ নাউন। তো ডিমিনিটিভ নাউনেরও সাফিক্স থাকে, সেই সম্পর্কে আজকে আমাদের বিস্তারিত আলোচনা। তো এটা ইতিমধ্যে আমরা কোনো ভিডিও তৈরি করিনি বলে আমরা এখন ডিমিনিটিভ নাউন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো বন্ধুরা, এখন আমরা দেখি, যেমন আমরা বুক একটা বই, আমরা এটার ব্যাপক অর্থে ব্যবহার করা হয়, কিন্তু আমরা যখন লেট সাফিক্সটা যোগ করব বুকলেট, তার মানে বইটা অনেক ছোট হয়ে গেল। বুকলেট দ্যাট মিনস বইয়ের একটি ক্ষুদ্র ভার্সন। ঠিক লিফলেটও এমনটি একটি শব্দ। আমরা এইরকম অনেক শব্দ হয়তো বা পাবো। তো তারপরে যাই আমরা LING একটা সাফিক্স, যেমন ডাক মানে হাঁস। আমরা যখন বলি ডাকলিং, তখন হাঁসের বাচ্চা, তার মানে ছোট্ট একটা জিনিস বোঝায়। ঠিক তেমনই স্যাপলিং, গাছের বাচ্চা। হয়তো আমরা লিখতে পারি ডার্লিং। আমরা জানি ডার্লিং আমাদের ছোট মেয়েদেরকে সাধারণত ডার্লিং বলা হয়, বয়স্ক হয়ে পর দিদি হয়ে যায়। তো এখানেও ক্ষুদ্র অর্থেই ব্যবহার করা হচ্ছে। তো বন্ধুরা, এখন যাব হিলক। এই হিলক শব্দটা আমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টে সেট হয়েছে। তো হিলক শব্দটা কি পরীক্ষায় আসে? আসলে যখন বড় পাহাড়কে বোঝাই তখন আমরা হিল বোঝাই, আর ডিবি পাহাড় দ্যাট মিনস ছোট পাহাড় যখন নির্দেশ করে তখন আমরা বলে যাই হিলক। তা ঠিক সেরকমই একটি শব্দ, যেমন আছে বুলক। তো বুলক বলতে বোঝায় আমরা ষাঁড় বলে বা বড় গরু, তার ছোট্ট যে বাচ্চাটা হয় তাদেরকে আমরা ষাঁড়ের বাচ্চা অনেকে বলি। এটা অবশ্যই আমরা ক্ষুদ্র অর্থেই প্রকাশ করে। তো এখন আমরা যাই ইএন। তো ইএন যদি কোনো শব্দের শেষে থাকে, সেটা দ্বারা যদি ক্ষুদ্র কোনো কিছু নির্দেশ করে, তাহলে সেটা হবে ডিমিনিটিভ নাউন। যেমন চিকেন বলতে আমরা বোঝাই মুরগির ছানা। ঠিক তেমনই কিটেন, মেইডেন বলতে আমরা সাধারণত ছোট
যারা কাজ করে তাদেরকে বোঝানো হয়। তো বন্ধুরা, এই গেল আমাদের ক্ষুদ্র অর্থে যেসব সাফিক্সগুলো আমরা ব্যবহার করি সেই সম্পর্কে। তাছাড়াও কিন্তু আর একটা শব্দ আমরা না বললেই নয়, যেমন হ্যামলেট। হ্যামলেট আমরা জানি অ্যাডমিশন টেস্টে আসে হ্যামলেট শব্দটা। হ্যামলেট নাটক বা দেখি, তো আমরা হ্যামলেট বলতে বোঝাই ক্ষুদ্র ছোট্ট কোনো গ্রামকে আমরা হ্যামলেট বলি। তো বন্ধুরা, এখন যাই আমাদের লাস্ট পোর্শনে, প্লেস নাউন, অর্থাৎ যে নাউন দ্বারা কোনো স্থানকে নির্দেশ করবে সেটাই মূলত প্লেস নাউন। তো আমরা সাফিক্স কেন পড়ব? সাফিক্স দ্বারা আসলে কত কী নির্দেশ করে, স্থানও নির্দেশ করে। যেমন আমরা এখানে দেখি ARY, তো ডিসপেন্স একটা শব্দ, তার সাথে ডিসপেন্সারি আমরা মনে হয় জানি যেখানে ওষুধপত্র রাখা হয় ডিসপেন্সারি। আর ঠিক লাইব্রেরি, যেখানে অনেকগুলো বই সাজিয়ে আমরা রাখি, তার নাম লাইব্রেরি। তারপরে ট্রেজার মানে সম্পদ, ট্রেজারি একটা শব্দ, যেখানে টাকা পয়সা গুচ্ছিত রাখা হয়। এইগুলো বন্ধুরা আমাদের সাফিক্স সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা। সেই শুরু করেছিলাম নাউনের ডুয়ার্স বা এজেন্ট নাউন দ্বারা, অ্যাবস্ট্রাক্ট নাউন, ডিমিনিটিভ এবং প্লেস নাউন, অর্থাৎ 4টা ভিডিও মেবি হলো এটা সাফিক্স সম্পর্কে, শুধু নাউন সম্পর্কে। আমার স্টুডেন্ট যদি ফার্স্ট টু লাস্ট সমস্ত সাফিক্সগুলো আমার দেখে, অবশ্যই নাউন সম্পর্কে সুন্দর একটা ধারণা হবে। আর বন্ধুরা, একটা কথা না বললেই নয়, গ্রামার কিন্তু শর্টকাটে পড়া যায় না, ভেরি কুইকলি কোনো হয় না। যেমন আমি কথাগুলো বলছি কুইকলি, আসলে আমাদের উচিত আরও ধরে একদমই আস্তে আস্তে করে এগুলো শেখা। তো অনেকেই আমরা তাকাই যে স্টুডেন্টরা যেন অধৈর্য না হয়ে যায়, অনেক সময় বড় ভিডিও অনেকে দেখতেই চায় না। তারপরেও বিভিন্ন সময় স্বল্পতাও তো থাকেই। এই হলো আমাদের নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আরেকটি কথা কিন্তু বলবো, সাফিক্স দ্বারা যে নাউনগুলো গঠিত হয় সবগুলোই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর ভার্বের সাথে আইনি যোগ করে যে সাফিক্সগুলো গঠিত হয় আমরা অ্যাডমিশন টেস্টে খুব বেশি পাই, সেগুলো আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আর আমরা বিস্তারিত করবো না, কিছু বলবো না। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করব। এবং পরবর্তী পর্যায়ের ভিডিওটা যদি আমরা পেতেই চাই, অবশ্যই আমরা সাবস্ক্রাইবার হব। তো আমাদের সাথে থাকার জন্যই মূলত আমাদের স্টুডেন্টদের অথবা আমাদের ভিউয়ারদের অনুরোধ করা, যেন কোনো কমেন্টের মাধ্যমে আমরা কিছুটা হলেও একটু অনুপ্রাণিত হই এবং পরবর্তী কাজের জন্য যেন আমরা একটু উৎসাহিত বোধ করি। তো নম্বর টুডে, আল্লাহ হাফিজ।